হাই ফ্রেন্ডস, আজকে আমার হাতটা খুব ব্যথা, বা হাতটা। তো এইভাবেই কাজ টাজ করতে হচ্ছে, কি করব। চুল শ্যাম্পু করেছি, চুল শুকায়নি এখনো, ভেজাই আছে, দেখতে পাচ্ছ আমরা। তো আজকের টপিক, আমার ছেলে বলছে আমার নাকি বেবি হবে। তো কেন বেবি হবে, এটা একটা মজার বিষয়। তো শুনতে থাকো তোমরা। বেবি, ওই যে আবার বলছে বাচ্চা না বেবি হবে। পা সরাও। আরে কখন বললাম, কিচ্ছু বললাম না। কালকে রাতে, মানে আমরা যে বাড়িতে থাকি, তো সেই বাড়িতে প্রচুর ইঁদুরের অত্যাচার। তো কালকে রাতে নিউটি ইঁদুরগুলো যে হয়, ওই ইঁদুরগুলোর অত্যাচার। তো কালকে রাতে যখন শুয়েছি, শুয়ে মানে শোয়ার আধ ঘন্টা পর হবে হয়তো, ঘুমের মতো এসেছি কেউ বলি, তখনই মশারি লাগানো ছিল, কিন্তু মশারির সঙ্গে আমার হাতটা লেগেছিল, বা ডান হাতটা লেগেছিল, ডান হাতটা লেগেছিল। আর বাইরে থেকে একটা নিমটি ইঁদুর এসে কামড়ে দিয়েছে দিয়েছে তো এই আঙ্গুলে কামড়ে দিয়েছে, দেখো না, এই আঙ্গুলটা কামড়ে দিয়েছে। এটা তেমন কোনো দাগ টাগ হয়নি, কোনো স্পট হয়নি, কোনো স্পট হয়নি, কিন্তু সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেছে। তো উঠে দেখলাম কি পরিস্থিতি, কেমন কি, তারপরে উঠে গিয়ে সাবান দিয়ে ধুয়ে আসলাম জায়গাটা, সাবান দিয়ে ধুয়ে টুয়ে এসে তো আজকে লাস্ট পর্যায়ে ভ্যাকসিন নিয়েই আসলাম, হসপিটাল থেকে ভ্যাকসিন নিয়ে আসলাম। ওই জন্যই হাতটা ব্যথা। তো ভ্যাকসিনের সঙ্গে টিটেনাসও দেয়, তো টিটেনাসটাও দিয়েছে, ওই জন্য বা হাতটা প্রচুর ব্যথা। আর বাচ্চা হওয়ার কথা যেটা বললাম, মানে বেবি হবে যে বলছে, তো তোমরা নিশ্চয়ই শুনেছো আগেকার দিনের কথা, কুকুর কামড় দিলে পেটে কুকুরের বাচ্চা হয়, শুনেছ? তো ওই সূত্রেই আমার ছেলে বলছে যে মা, তাহলে তোমাকে ইঁদুর কামড় দিয়েছে, তোমার পেটে ইঁদুরের বাচ্চা হবে। তো এই হলো বেবি হওয়ার ঘটনা, বুঝতে পেরেছো? হাও ফানি না, আসলে বাচ্চা মানুষ তো বোঝে না, তাই আসলে এগুলো কোনো মানে কোনো ভ্যালু নেই, এগুলো কথার কোনো মূল্যই নেই। তো এগুলো এমনি কোনো সাইন্টিফিক্যালি কোনো প্রুফ নেই। অন্য অনেক প্রবলেম হয়, শরীরে অনেক ক্ষতি হয়, এই জন্যই ভ্যাকসিনগুলো নেওয়া। বাচ্চা কাচ্চা বলে কিছু হয় না, সিলেক্ট আসছে। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে রাখছি, টাটা বাই।